হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি আলুর টিলা গুহায়। এখন আমরা গুহার ভিতরে প্রবেশ করেছি। গুহার থেকে আমরা চলে যাচ্ছি। গুহার থেকে আমরা এখন যেতেছি গুহার দিকে। হালকা পানি পানি আছে, হালকা পানি। গুহার দিকে আমরা এগোচ্ছি। এই রাঙ্গামাটি এসে যদি কেউ গুহায় না যায় তাহলে তার আনন্দ ভ্রমণ করতে পারবে না। এদিকে আমাদের আব্দুল সালাম আছে, কিছু বলো। এখানে আসলে অনেক ভয়ঙ্কর জায়গা, আপনারা ঠিক আছে লাইট আসলে টর্চ লাইট না দেখলে বুঝতে পারবেন না। টর্চ লাইট, ঠিক আছে, আপনারা যে টর্চ লাইট মিস করবেন। আর এখানে লাইট ছাড়া মিস করা যাবে না, দেখতে পাচ্ছি ইতিমধ্যে। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আব্দুল সালামকে, সে আমাদেরকে একটু করার জন্য। আমরা আবার সেফটি নিয়ে আসছি। এই গুহায় যদি কেউ না আসে অনেক মিস করবে। গুহাটা অনেক পুরনো গুহাশা, খাগড়াছড়ির মানে এক খুব আনন্দ, মানে ভূতের বাড়ি যেরকম তার থেকে ভয়ঙ্কর জায়গা এটা। ভূতের বাড়িতে তো একটু দেখা যায় মিউজিক থাকে, কিন্তু এই জায়গায় মিউজিক নাই, তারপরে অনেক মানে ভয়ঙ্কর একটা জায়গা। আমরা এদিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। হ্যাঁ, এবারে গুহার এদিকে আমাদের অলরেডি সাথী ভাই একজন আছাড় খেয়ে পড়ে গেছে। এদিকে সবাই আমরা যাচ্ছি সুন্দরভাবে, সুন্দর মনোরম পরিবেশে। যাওয়াতে কষ্ট হইতাছে, যদি আমরা সেফটি সবরে আসছি, আমাদের তেমন কোনো সমস্যা হয় নাই। হ্যালো গাইস, ঠিক আছে, আমি ভালো সুন্দর মতো আসছি। ভালো লাগে নাই, কিন্তু টর্চ লাইট নিয়ে আসতে হবে এখানে। যে আসে টর্চ লাইট না হলে মশাল জ্বালিয়ে নিয়ে আসবেন। হ্যাঁ, অবশ্যই সেফটি নিয়ে আসবেন। গোয়াটা অনেক ভয়ঙ্কর জায়গা, আমরা সবাই ভূতের বাড়ি বলি, এবং কি এটা সেরকমই একটা জায়গা। মানে এদিকে হ্যাঁ, এবার যদি থাকি এত ভয়ঙ্কর জায়গা মতো না, অনেকে চিকরা চিকরি লেগে দিচ্ছে, কারণ কান্দাকাটি সামনে অনেক বিপজ্জনক। আস্তে দেখতে পাচ্ছি অনেক লোক সংখ্যা এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে কলমি। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ক্যামেরা। ভাই এখানে পানি প্রচুর, সাবধানে। ভাই আমরা গুহার ভিতরে আছি, খুব সাবধানে, ঠিক আছে। আমার সাথে আছে ক্যামেরাম্যান আমির রহমান। তো ভাই দেখে খুব সাবধানে চলে আসবে। হ্যাঁ, গোয়া অনেক পানি আছে, আমি নিজেই আচার খাইতেছি, এরকম মানে বোঝা গেছে একটা পানি আছে হালকা। এই গুহাটা প্রায় 1 কিলোমিটার হবে, এরকমই হবে বেশি সময়। তো খুবই মারাত্মক, যাতে আগেকার ভূতের বাড়ি পাথর দিয়ে মানুষের বানানি না। হ্যাঁ, এটা একটা নলকম, পানির ভিতর দিয়ে প্রবেশ করে যাওয়া আসা করতে এই গুহাটা তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে শোনা যাচ্ছে সামনে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছি আমরা। আমরা দেখতে পাচ্ছি এদিকে একটা গুহা চলে গেছে। গুহা আমরা ওদিকে যাব না, কিন্তু আমরা চলে যাব এদিকে। মাঝখানে আমাদের অনেকজন কান্নার আওয়াজ শুনে, হ্যাঁ, দেখা যাক সামনে কি হয়। সামনে আরো ভয়ঙ্কর রাস্তা পেরে যাবো, আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি। আমাদের দুই সাথী ভাইরে খুঁজে পাচ্ছি না,
তারা কই গেছে এখনো বলতে পারতেছি না আমরা। একজনের মাথায় টুপি আছে, হ্যাঁ। গার্জেনের মোজা পড়ে গেছে হয়তো। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অলরেডি ইতিমধ্যে সবার শেষের দিকে আমি যে দ্রুত আসছি তারপরও 6 মিনিট হয়ে গেছে গা। আস্তে আসতাম তাহলে গোয়াটা প্রায় কিলোমিটারের কাছাকাছি মনে হইতেছে আমার কাছে, কিন্তু এদিকে তো দেখাই যাচ্ছে না। হ্যাঁ, পড়ে গেছিল প্রায় স্লিপ কেটে। আমরা সেই উপরের দিকে এগিয়ে যাচ্ছি। সে দৌড়বারেই যায়, সে তার কোনো ভয় নাই। গুহার আমরা অতি শেষের দিকে, শেষ বলতেই চলে। আমরা এখন উপরের দিকে আস্তে আস্তে উঠবো। গুহা থেকে এই পর্যন্তই সমাপ্ত। ধন্যবাদ দর্শক সবাই। এদিকে থেকে আর যে জুতা পড়তেছে তো বোঝাই যায় না যে ওই জায়গায় কোনো লোক আছে। ও হা হা হা, এখন হলো গোয়ার শেষ প্রান্তে, গোয়া শেষ, গোয়া থেকে উঠে গেছি। এবং কি দেখেন এই হলো